নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, পবন খেরা শেষ পর্যন্ত জামিন পেলেন এবং একদম সরাসরি অগ্রিম জামিন পেলেন সুপ্রিম কোর্ট থেকে, এবং সেটা কিন্তু এই মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট। আপনারা জানেন যে পবন খেরাকে নিয়ে বেশ খানিকটা জল ঘোলা হয়েছিল আসাম ভোট এবং আসাম ভোট মিটে যাওয়ার অব্যবহিত পরে। আপনারা মনে আছে নিশ্চয়ই, আসাম ভোট হওয়ার ঠিক আগে অর্থাৎ 9 এপ্রিলের ঠিক আগে পবন খেরা একটি প্রেস কনফারেন্স করেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তাকে নিয়ে এবং তার স্ত্রীকে নিয়ে, অর্থাৎ তার স্ত্রীর নামে যে বিপুল পরিমাণ সম্পত্তির একদম রীতিমতন অভিযোগ জানিয়েছিলেন পবন খেরা কংগ্রেস নেতা, সেটাকে নিয়েই কিন্তু রীতিমতন বক্তব্য রেখেছিলেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। এবং তিনি রীতিমতন বক্তব্য যেটা রেখেছিলেন, বলেছিলেন যে এই পবন খেরা সম্পূর্ণ পাগল, এই ধরনের বাক্যবন্ধ ব্যবহার করেছিলেন। এর সঙ্গে তিনি বলেছিলেন যে পবন খেরা को मैं पेड़ा बना दूंगा। नहीं सही है, लेकिन कांग्रेस का लोग फालतू है, अकल नहीं। राहुल गांधी भी पागल है, ये पवन खेरा उससे भी ज्यादा पागल है। अब लीगल एक्शन भी लिया है। लीगल एक्शन तो चलेगा ही, लेकिन और एक एक्शन में लेने जा रहा हूँ, बाद में बताऊंगा। पवन खेरा को मैं पवन पेड़ा बना दूंगा। সেই পবন খেরা এই মুহূর্তে একদম সুপ্রিম কোর্ট থেকে তিনি ছাড়া পেলেন। এবং অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখি যে পবন খেরা এতদিন ফেরার ছিলেন, অর্থাৎ তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। এবং আপনাদের মনে থাকবে নিশ্চয়ই যে আসাম ভোট মিটে যাওয়ার একদম যে পরেই দিল্লিতে পবন খেরার বাড়িতে হঠাৎ করে একদিন চলে আসে আসাম পুলিশ। এবং আসাম পুলিশ কিভাবে এমসিসি লাগু থাকা অবস্থায় পবন খেরাকে দিল্লিতে গ্রেপ্তার করতে চলে আসতে পারে, এই প্রশ্ন এই মুহূর্তে ওঠে। এবং সরাসরি প্রশ্ন ওঠে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের কার্যকলাপ নিয়ে। আমরা দেখতে পাই তেলেঙ্গানা হাইকোর্টে যান পবন খেরা এবং পবন খেরাকে সেখান থেকে 7 দিনের জন্য একটা জামানত দেওয়া হয় যে তিনি 7 দিন তাকে অ্যারেস্ট করা যাবে না। কিন্তু তার পরবর্তীতেও এই যে সামগ্রিক ঘটনাটা যায় সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্টে রীতিমতন এই মুহূর্তে অভিষেক মানু সিংভি তিনি কিন্তু পবন খেরাকে একটা অগ্রিম জামিনের ব্যবস্থা করে দিলেন। এবং অ্যান্টিসিপেটরি বেল কিসের ভিত্তিতে দেওয়া হলো আপনাদের বলবো বিস্তারিত। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তার স্ত্রী রিঙ্কি ভুইয়া শর্মা তার বিরুদ্ধে বিপুল টাকার পরিমাণের একদম অঙ্ক তিনি বলেছিলেন, এবং সরাসরি তিনি জানিয়েছিলেন যে কথাটা যে রিঙ্কি ভুইয়া শর্মা তার নামে দুবাইতে প্লট রয়েছে, আমেরিকাতে 50,000 কোটি টাকার সম্পত্তি রয়েছে, এবং সবচেয়ে গুরুতর অভিযোগ যে 3টে দেশের পাসপোর্ট একসাথে ইউজ করেন রিঙ্কি ভুইয়া শর্মা। সেটা কিভাবে হতে পারে এই প্রশ্ন তিনি তুলেছেন। रिंकी भूया शर्मा जारी हुआ 13 फरवरी 2022 को, खत्म होगा 12 फरवरी 2029 को। ये तो 3 है, बाकी भी हो सकते हैं, हमें नहीं मालूम। लेकिन हम ये जानना चाहते हैं कि जिस मुख्यमंत्री की पूरी राजनीति मुसलमानों के खिलाफ नफरत पर आधारित हो, उसकी अपनी पत्नी 2 मुस्लिम देशों के पासपोर्ट रखती हो और एक एंटीगुआ का पासपोर्ट रखती हो, नंबर 1। नंबर 2, हम ये जानना चाहते हैं क्योंकि भारत के कानून के हिसाब से आप ड्यूअल सिटीजनशिप यानी कि दोहरी नागरिकता नहीं रख सकते। हम ये जानना चाहते हैं कि डिटेल्स आपके सामने हैं। नीचे आइए, ओनर्स नंबर एंड देयर शेयर्स। एम ग्रुप, रिंकी भूया शर्मा। এবং তার পরবর্তীতেই আমরা দেখতে পাই যে আসাম পুলিশ মডেল কোড অফ কন্ডাক্ট চলাকালীন কিভাবে একদম সরাসরি দিল্লি পুলিশের সঙ্গে রেড করেন পবন খেরা দিল্লির বাড়িতে। তো তার পরবর্তীতে এই মুহূর্তে অভিষেক মানু সিংভি যে কথাটা সুপ্রিম কোর্টে বলেছেন সেটা আপনাদেরকে জানাই। তিনি বলেছেন যে কোনো মতেই পবন খেরা এই মুহূর্তে তাকে গ্রেপ্তার করার কোনো জায়গায় নেই, কারণ তিনি সম্পূর্ণভাবে মামলাতে সহযোগিতা করবেন, তার কাছে যা সাহায্য চাওয়া হবে তাই তিনি সাহায্য করবেন, কিন্তু তাকে এইভাবে ক্রিমিনালের মতন ট্রিট করার কোনো দরকার নেই তেমন জানাচ্ছেন যখন অভিষেক মানু সিংভি, তখন একদম সরাসরি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে ভৎসনা করা হয়েছে। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে যে যে কথাগুলো হেমন্ত বিশ্ব শর্মা বলেছেন পবন খেরা সম্বন্ধে সেগুলো আনপার্লামেন্টারি অর্থাৎ অসাংবিধানিক কথাবার্তা ব্যবহার করেছেন হেমন্ত বিশ্ব শর্মা পবন খেরার বিরুদ্ধে। এবং সেটাও কিন্তু সুপ্রিম কোর্টের জাস্টিস
জে কে মহেশ্বরী এবং এস চান্দুকার, তারা এই দুজন এই মামলাটায় শুনানি দিয়েছেন এবং অ্যান্টিসিপেটরি বেল দিয়েছেন, কিন্তু পবন খেরাকে দেশে থাকতে হবে সেরকম একটা শর্ত কিন্তু দেওয়া হয়েছে এই সামগ্রিক ক্ষেত্রে। এবং আপনাদের জানাই যে গ্রেপ্তার করে ফাঁসানোর দরকার নেই, সেই বক্তব্যটাও রেখেছিল কিন্তু একদম সরাসরি অভিষেক মানু সিংভি। অভিষেক মানু সিংভি পবন খেরার হয়ে কংগ্রেসের পক্ষ থেকে লড়াইটা করেছিলেন সুপ্রিম কোর্টে এবং তিনি এই সামগ্রিকভাবে অ্যান্টিসিপেটরি বেলটা এনেছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এতদিন ধরে পবন খেরা কোথায় আছেন তা কেউ জানে না। এবং অবশ্যই গুরুত্বপূর্ণ যে জায়গাটা, এর আগেও কিন্তু একই ধরনের একটা শুনানি হয়েছিল, তেলেঙ্গানা হাইকোর্ট তাদেরকে 7 দিনের জন্য যখন জামিন দিয়েছিল পবন খেরাকে, যে 7 দিনের জন্য পবন খেরাকে অ্যারেস্ট করা যাবে না, সেটাকে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হয় এবং চ্যালেঞ্জ করা হয় আসাম পুলিশের পক্ষ থেকে। তো এই সামগ্রিক বিষয়টা আপনারা বোঝার চেষ্টা করুন যে পবন খেরা সম্পূর্ণ বিষয়টা কিন্তু করেছিল একটা রাজনৈতিক উদ্দেশ্যের, যে আসামের ভোট ঠিক তার আগে আসামের মুখ্যমন্ত্রী এবং তার স্ত্রীর সম্পর্কে তার কিছু বক্তব্য ছিল, সেটা তিনি রেখেছিলেন। সেটা সঠিক না বেঠিক আমরা তাতে যাচ্ছি না, কিন্তু গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে এটা একটা রাজনৈতিক লড়াই ছিল, এটা রাজনৈতিক দ্বন্দ্ব ছিল। এই ধরনের বিভিন্ন কথাবার্তা আমরা বিজেপির তরফ থেকেও শুনতে পেয়েছিলাম যখন কংগ্রেস সরকার চলতো 2014 সালের আগে। আপনাদের মনে থাকবে নিশ্চয়ই আন্না আন্দোলনের সময় লাগাতার কংগ্রেস সরকারকে নিয়ে বিধ্বংসী মন্তব্য করেছেন, পার্সোনাল অ্যাটাক করেছেন অরবিন্দ কেজরিওয়াল থেকে যোগেন্দ্র যাদব থেকে বিভিন্ন মানুষজন। এবং কংগ্রেস সরকার যখন ছিল, নরেন্দ্র মোদী তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী, সবচেয়ে বেশি তিনি সরাসরি কিন্তু একদম পার্সোনাল অ্যাটাক করেছিলেন প্রাক্তন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংকে। তো সেই জায়গাগুলো যখন একদম সরাসরি উঠে আসে, তখন কিন্তু অবশ্যই এই মুহূর্তে বলতে হয় যে কেন এই ধরনের পার্সোনাল একটা অ্যাটাককে রীতিমতন যেটা পলিটিক্যালি ট্যাকেল করা যেত, সেখান থেকে কেন এইভাবে তার বিরুদ্ধে মামলা দেওয়া হলো এবং সম্পূর্ণভাবে এমন মামলা করা হলো যেটা এমসিসি চলাকালীন করা হলো। অর্থাৎ রিঙ্কি ভুঁইয়া শর্মা আসাম পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করেছিলেন, কিন্তু তার ভিত্তিতে আসাম পুলিশ তো তৎকালীন সময় কিছু করতে পারেন না, সেটাই তো নিয়ম। তো সেই জায়গা থেকে তারা সেটা করলেন কি করে? এতটা প্রতিহিংসা পরায়ণতা এলো কেন? এবং একদম সুপ্রিম কোর্টে যে ভৎসনাটা শুনতে হলো যে আসাম তার মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা যে কথাগুলো ব্যবহার করেছেন সেগুলো অসাংবিধানিক, তাহলে সেটাই বা কেন করা হলো? এই মুহূর্তে কিন্তু গুরুত্বপূর্ণভাবে প্রশ্ন ওঠে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে কোনো মতেই পবন খেরা কিন্তু এখনো পর্যন্ত মুখ খোলেননি। তার অগ্রিম জামিন যেটা এসেছে অ্যান্টিসিপেটরি বেল, মানে গ্রেপ্তার করার আগেই তিনি বেল পেয়ে গেলেন, সেটাকে অ্যান্টিসিপেটরি বেল বলা হচ্ছে। তো সেই ক্ষেত্রে এখনো পর্যন্ত মুখ খোলেননি পবন খেরা। কিন্তু আপনারা মনে রাখবেন যে পবন খেরা এই তার যখন 7 দিনের জন্য তেলেঙ্গানা হাইকোর্ট তাকে একটা ইন্ট্রিম বেল দিয়েছিল যে তাকে গ্রেপ্তার করা যাবে না, তো সেই ক্ষেত্রেও কিন্তু সরাসরি তিনি তখন একটা ভিডিও বার্তা দিয়েছিলেন এবং তখন তিনি জানিয়েছিলেন যে হেমন্ত বিশ্ব শর্মার স্ত্রীর সম্বন্ধে তো আমি প্রেস কনফারেন্স করেছি, এরপরে আমার কাছে প্রমাণ আছে হেমন্ত বিশ্ব শর্মার ভাই কত বড় দুর্নীতির সঙ্গে যুক্ত, এই কথা বলেছিলেন পবন খেরা। তো সামগ্রিকটা রাখলাম আপনাদের সামনে, আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।